হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি সবাইকে আমার নতুন আরেকটি ভ্লগে। সবাই কেমন আছেন? আশা করি সবাই বেশ ভালো আছেন। আজ বুধবার, সকাল বাজে তখন প্রায় 10টার মতন। রেডি হয়ে দেখতেই পাচ্ছেন বের হয়ে যাচ্ছি বাজার করতে, কারণ আজকে যেহেতু বর বাড়িতে আর আমিও একটু জোর করলাম যে নতুন জায়গায় আসার পরে বাজারটাও এক্সপ্লোর করা হয়নি, কোথায় কি আছে সেটাও এখনও অবধি জানি না। আমি জোর করেই বললাম যে চলো আজকে দেখি সবজি বাজারটা কোথায় আছে, মাছ চিকেন, তো যদি কাছের ধারে হয় আমি যে মাঝখানে টুক করে নিয়ে আসতে পারবো। কিন্তু যত কাছে ভেবেছিলাম খুব অত কাছেও নয়, বেশ 5 কিলোমিটারের মতন রাস্তা আমাদের ফ্ল্যাট থেকে। তো এদিকে হচ্ছে সবজি বাজারে এসছি, যা যা সবজি লাগবে বেশ কিছু সবজি নিয়ে নিলাম। তবে জানেন তো সকাল 10টার দিকেও গিয়েও খুব বেশি একটা ফ্রেশ সবজি পেলাম না। এখন কাজ চালাতে হবে, তো অল্প করেই টুকটাক সবজি নিয়েছি, টমেটো, কুমড়ো, ঝিঙে, পটল এসব। আর এখন তো গরমের দিন চলেই এসছে, তো গরমে তো এসব সবজি খাওয়ার। ফুলকপি আর বাঁধাকপির টেস্ট আগের মতো লাগে না। তো এদিকে আমরা চিকেন আর মাটনে নিয়ে নিয়েছি, ওটা শ্যুট করা হয়নি, এর মধ্যে বাড়িও পৌঁছে গেছি। তো এখানে হচ্ছে সকালবেলা বেশ খিদে পেয়েছে, সকাল বাজে 11টা। তো এখানে আমি ব্রেকফাস্ট রেডি করছি। তো এদিকে আজকে আমি সকাল সকাল আগে ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি, কারণ আজকে যেহেতু সবজি বাজার হয়েছে তো আমার রান্না করতে বেশ অনেকটা সময় লাগবে। আর সকাল এখন বাজে প্রায় 11টা, হচ্ছে ওর অফিস থাকে, তো আজকে অফিসে যেহেতু যায়নি তো ভাবছি যে সকাল সকালকে ব্রেকফাস্টটা বানিয়ে ওকে একটু ব্রেকফাস্ট দিই আর আমি একটু ব্রেকফাস্ট খেয়ে নিই, ব্যাস তো হয়ে যাবে। সকালের ব্রেকফাস্টটা করা থাকলে কি বলো তো, যে টেনশনটা ওরকম খুব একটা হয় না। এটা যে কি মুশকিল, এটা কার কার সাথে হয় আমাকে একটু জানাবা প্লিজ। মানে কি বিরক্তিকর একটা জিনিস, বলে বোঝানো যাবে না। আর এটা হচ্ছে আরেকটা ডিমের অবস্থা, মানে তাড়াহুড়ায় যেটা হয় বললাম। তো যাই হোক, এটা আমি খেয়ে নিব আর এটা আমি ওকে দিব। তো অল্প একটু জাস্ট নুন ছড়িয়ে নেব। ওর ব্রেকফাস্টটা আমি দিয়ে আসি আর বাকিটা আমি শান্তি মতো বসে ব্রেকফাস্ট। এখানে 1 কেজির মতন মাটন আছে। অ্যাকচুয়ালি মাটন কেনার কোনো প্ল্যানই ছিল না, আর আমার বর যেহেতু মাটন পাগল মানুষ, সে তো যখন দেখছে যে ওখানে খাসি কাটা হচ্ছে সে দেখে নিজেকে আটকাতে পারলো না, 1 কেজি নিয়েই নিল। তো এখানে মাঝখানে মাটন আমি কেটে ধুয়ে সব কিছু রেডি করে নিয়ে মাটনটা এখানে বসিয়ে দিচ্ছি। আর যেহেতু খাসির মাংস ওটাই আমি শুরুতে বসালাম, রান্না করতেও বেশ খানিকটা সময় লাগবে। এদিকে দুপুরও মোটামুটি 1টার মতন হয়ে গেছে, একা হাতে কাটা বাটা সব কিছু করে তো তারপর রান্নাটা গ্যাসে চড়াতে হয়। আর যেহেতু খাসির মাংসের ব্যাপার, তো সেক্ষেত্রে সময় একটু বেশি দিতে হয়। আর আমার কাছে এখন কোনো প্রেশার কুকার নেই, তো আমি কড়াইতেই সব কিছু এভাবেই সিদ্ধ করে করে রান্না করি। এদিকে জিরের গুঁড়ো আর মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিলাম। আর মাটনটা আগেই ভালো করে ধুয়ে টক দই আর হলুদ দিয়ে তেজপাতা দিয়ে ভালো করে মেখে রেখেছিলাম। আর সাথে আমি 2টা গোটা রসুন দিচ্ছি। মাটনের এই গোটা রসুনগুলো খেতে বেশ ভালো লাগে। আগে খুব বেশি একটা পছন্দ করতাম না, কিন্তু একদিন টেস্ট করার পরে দেখলাম যে বেশ ভালো লাগে, তারপর থেকে একটু করে খাওয়া শিখেছি। আর এদিকে হচ্ছে আমি মাটনটা ঢেকে দিলাম, ঢেকে আবার মাঝখানে অল্প একটু নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। আজকে খুব বেশি রান্নাবান্না কিছু করব না, জাস্ট মাটন আর অল্প একটু ভেজিটেবল হবে। ওইদিকে হচ্ছে আমি সব কিছু ভেজিস একেবারে কেটে চুলায় বসিয়ে দিয়েছি। আর আমার মাটনেও অর্ধেকের বেশি প্রায় হয়েই এসছে। এদিকে আমার সবজিও ডান। আর এখন চলুন রান্নাটা নামিয়ে নিব, কারণ অনেক বেশি খিদেও পেয়ে গেছে। তখন দুপুর প্রায় 2টোর মতন, আর আমার বরের 2টা থেকে 2:30টার মাঝখানে খিদে পেয়ে যায়। সেই সকালবেলা যাই কিছু খাই না কেন, সবজিটা খেতে কিন্তু দারুণ হয়েছে। মানে এটা আমি রান্না করেছি বলে বলছি না। তো চলুন খাবার বেরিয়ে নিই, আগে ওর থালাটা বাড়ছি। আর মাটনের রঙটা দেখুন, খেতেও কিন্তু আসলে খুবই ভালো হয়েছে। আর এই সব কিছুর সাথে বানিয়েছিলাম অল্প একটু রায়তা। ব্যাস, কেমন লাগলো আজকের এই ব্লগটা আমাকে জানাবেন। টাটা।